শরীরে কোনো প্রবলেম হলে খুব একটা যে টেনশান হয়, আমার তো খুব একটা টেনশান হয় না, কিন্তু ওই যে ভালোবাসি নাচটাকে প্রচণ্ড। তো নাচটাকে নির্ভর করি আমার জীবন। তো এই পা না হলে নাচ তো হবেই না। তো এই একটা ফলাফলের জন্য আজকে দেখতে হবে আমার পায়ে কি হয়েছে, হাঁটুতে কি হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটা টেনশানযুক্ত আর একটা ব্যস্তমুখর দিন আজকে। এই সমস্ত কিছু চেক আপ হবে, প্লাস আজকেই রিপোর্ট দেবে। তো একটা তো টেনশান কাজই করছে। তো দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদিও ব্লগটা খুব ছোট হয়ে গেছে, প্রথমে বুঝতে পারিনি গো, যখন এডিট করছি তখন দেখলাম খুবই ছোট হয়ে গেছে। তো আজকের দিনটা একটু মানিয়ে নিও বন্ধুরা। সকাল সকাল যেটা না করলে সকাল মনে হয় না, দিনটাই যেন ব্যর্থ হয়ে যায়। আজকে অনেক সকালবেলা উঠেছি, 6টায় উঠেছি, আর 7:30টার মধ্যে নন্দুকে উঠিয়ে দিয়েছি। ওকে না ওঠালে অন্য কাজগুলো করা যাবে না। তো এই দেখো ঠাকুর ঘরে এসে সমস্ত জানলা খুলে দিলাম, খুলে দিয়ে ঠাকুরকে বলতে গোপালকে খেতে দিচ্ছি। গোপাল আমার খুব ভালো, যা দেয় তাই খায়। এখন উঠিয়ে দিই, আর কাজটা হয়ে গেলে যখন চলে আসবো তখন স্নান করে পুজোটাও দিয়ে দেবো। এখন দিচ্ছি না, কারণ কি বলো তো, পুজো দিতে তো টাইম লাগে। গোপালকে স্নান করাবো, তারপরে অন্যান্য ঠাকুরগুলোকেও দেবো। আর এই দেখো ঘরের ভেতর আমার কর্তা কি করছে, করেছো? ও বিএস ডায়াগনিস সেন্টারে ফোন করছে। প্রথমবার ফোন করেছিল, ফোন বেজে গেছে, যখন 7টা বাজে, মনে হয় কেউ এখনও আসেনি। 7:30টায় আবার ফোন করলো, পেলো। তো অনেক কথা নাম লেখানো হলো। ওরা জানে আগের দিনকে ওরা বলে এসেছিলাম, তাহলে একবার ফোন করার দরকার, আগে থেকে ফোন করলেই ভালো। তারপরে আবার এখন ঠাকুর ঘরে এসেছি, এসে তখন তো ঠাকুরকে দিইনি, এবার ও ঘরে গিয়েছিলাম জানতে যে ফোন করছে কি না দেখতে। এখানে একটু বাতাসা দিলাম, তারপরে বিস্কুট দিলাম। গোপালকে এখন খেতে দিয়ে দিই। আর এই কাজটা না করলে আমার যেন সকালবেলার কোনো কাজই হয় না। এরপর অন্যান্য কাজে হাত দেব। আর আজকে সকাল সকাল ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, কারণ জানি এরপরে আর হয়তো সময় পাবো না। আজকে নন্দুকে কলা দিয়েছি, বিস্কুটও দিয়েছি। আগের দিনকে কলা নিয়ে এসছে। কলা নিয়ে আনার কারণ হচ্ছে আজকে দশহরা, তো ঠাকুরকে আজকে কলা আর দুধ খেতে দিতে হয়। দুধটা আনা হয়নি, ভাবছি যখন ফিরবো তখন দুধটাও সঙ্গে আনবো। বেশি দুধ তো লাগবে না, ফ্রিজের মধ্যে। দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও আমার দিকে। খালি পেটে আছি তো বন্ধুরা, ভয়ে জলও খেলাম না। বলা হয়নি যে জল খেতে পারবো কি না, তারপর ফোন করে জানলো জল খাওয়া যাবে, কিন্তু আমি আর জলও খাইনি। কোনো কিছু তো খাওয়াও যাবে না, কারণ রক্ত পরীক্ষা হবে, তো খালি পেটেই করতে হবে। তো এই দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি তাড়াতাড়ি, চুলটা একটু উস্কো উস্কো লাগছে। তো এই তো রক্ত পরীক্ষা করব আর পায়ে এক্সরে করব, আজকেই তো রিপোর্ট পেয়ে যাব। এই দেখো বিএস ডায়াগনিস সেন্টারে চলে এসেছি, এখানে বসে আছি। আমার নাম ডাকা হবে, তারপরে এক্সরে এবং রক্ত পরীক্ষা দুটোই করব। আর এখানে সকালবেলা সব থেকে যেটা দেখার মতো, এখানে সব বোতল সাজানো আছে, আর মেয়েরা আসছে জল খাচ্ছে প্রচুর পরিমাণে। যাদের যাদের আলট্রাসোনোগ্রাফি হবে তাদের জানো তো এই প্রচুর জল খেতে হয়, যতক্ষণ না বাথরুম পাবে ততক্ষণ জল খেয়ে যেতে হবে। এটা একটা বিরক্তিকর। এই অভিজ্ঞতাটার কথা মনে পড়ে যায়, আমার আগে এরকম হয়েছিল। প্রথমবার বন্ধুরা রক্ত নেওয়া হয়ে গেছে, বললো 5-10 মিনিট বসে তারপরে যেতে। অনেক সময় মাথা ঘুরে যায় না, সেজন্যই বলেছে। তো এই প্রথম অভিজ্ঞতা হলো, কোনো দিন রক্ত দিইনি। আর আমার বর না ভয় পাচ্ছে, ও তো ইঞ্জেকশান শুনলে খুব ভয় পেয়ে যায়, সামান্য টিটেনাসও নিতে চায় না। আর এখানে পাখি দিয়ে জামা কাপড় মেলছিল, আমি বললাম যে আমার গেছিলাম, তারপরে কাজবাজ করে আবার যেতে হবে। এখানে এসেই আগে চা করে দিলাম, কারণ আমার বড় চা খায়নি, শুধু একটা বিস্কুট খেয়ে বেরিয়েছিল। আমিও চা বিস্কুট খেয়ে বসে পড়লাম, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। বিস্কুটটা খেলি না কেন বাবা? আবার
সকালবেলাটা সতর্ক হয়ে থাকে। বাড়িতে আসবার সময় বাজারে প্রচুর পাট শাক বিক্রি হচ্ছিল, আরও অনেক রকম শাক বিক্রি হচ্ছিল। তো আমি এক ধরনের নোটে শাক নিয়েছি আর পাট শাক নিয়েছি। পাট শাক দিয়ে ডাল অনেক দিন খাওয়া হয় না, পাট শাক খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই দেখো এখানে তাই এক কাজ করছি, পাট শাকগুলো শুধু কেটে নিচ্ছি আর অন্য শাকটা তুলে রাখবো। অত শাক তো খাওয়া যায় না, তাও পাট শাকটা পুরো করব না, কিছুটা কেটে রাখি আর কিছুটা ফ্রিজে রেখে দেবো। আজকে পাট শাক ভাজা করব রসুন দিয়ে, একটু ঝোল ঝোল টাইপের হবে, খুব একটা ভাজা হবে না। আর আর কি হবে হচ্ছে ডাল, মুসুর ডাল কালকে করেছিলাম না, খুব একটা খাওয়া হয়নি, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছিলাম কালকে, অনেকটা পরিমাণ গামলায় রয়েছে। তো এই ডালের সঙ্গে পাট শাকের কম্বিনেশান খুব ভাল লাগবে। তো এই দেখো এই যে পাথরটার কাটতে খুব সুবিধে হয়, বলছিলাম না কালকে তোমাদের যে এই পাথরটা আছে বলে আমার কোনো প্রবলেম হয় না। প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিল, এখন তাড়াতাড়ি করে সবজিটা কেটেও নিচ্ছি। আর এখানে জানো তো, এখানে দুধ মুড়ি খাচ্ছি, রক্ত দিয়ে এসছি বলো, রক্ত দিয়ে আসলে এখানে যদি আমার মা থাকতো তাহলে ডিম সেদ্ধ দুধ সব সাজিয়ে রাখতো। দেখো একা সংসার সব নিজেকেই করে নিতে হয়। দুধ আর আম আর মুড়ি দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেছে। আর আমি ওখানে বরকে ডাকছি যে তুমিও একটু খেয়ে নাও। ঠাকুরের জল দিয়ে রান্না হচ্ছে আজকে, ঠাকুরের জলও নেই রান্নার জলও নেই বলে দিলাম। খেয়ে নাও না, খেয়ে নিয়ে তবে আনবে। এখন ডালের জন্য এখানে পাট শাক দিয়ে করবো, রসুন ফোড়ন দিয়ে। ডালটা না আগের দিনকে ডালটা করা ছিল, মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ সঙ্গে, এটা দিয়েই করে নেব, আলাদা করে আর ডাল করতে হবে না। রান্নার না একটুও জল ছিল না, সেটাই যেন বলছিলাম যে এখন জল আছে, জলটা হচ্ছে নিয়ে আসো। তো ওই 11টার দিকে জল নিয়ে এসেছিলো, আর এই ঠাকুরের জল ছিল, সেটা ঢেলেই রান্নাটা করছিলাম। আর রান্না করার সময় না আমি খাবার জলে কিছুটা দিই, কী করবো বলো, এত দূর থেকে জল আনতে হয়, ও মাঝে মাঝে পেরে ওঠে না। আর ডাল দিয়ে পুঁই শাক দিয়ে, পুঁই শাক বলছি, খালি পুঁই শাক হয়ে যাচ্ছে, পাট শাক হয়ে গেছে। এবার আমি বসিয়েছি পটল আলু দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অনেক দিন আগে এনেছিল, অনেক দিন বলতে 3-4 দিন আগে এনেছিল। তো কিছুটা চিংড়ি মাছ করেছিলাম আর আছে, তাই ভাবলাম যে পটল চিংড়িটাই করে নিই। চিংড়ি মাছ তো অনেক দিয়েই করা যায়, শাক যখন করলাম তখন মনে হলো একটুখানি চিংড়ি মাছ, তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা জিরে ধনে সমস্ত বাটা, তার সঙ্গে টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিই। পটল আলু সেদ্ধটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আগে পটলটা আলুটা ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশারে না দিলে না পটলগুলো কেমন চেয়ে থাকে, আর প্রেশারে দেওয়ার পর পটলগুলো কিন্তু স্মুথলি হয়, খেতেও ভালো লাগে। প্রেশার কুকারে সেদ্ধ করে দেখবে পটলের একটা আলাদা টেস্ট হয়। যদি ভাজা করে তুমি যদি ঝোল করো, মানে পটল আলুর তরকারি করো কড়ায়, সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না, যেটা প্রেশার কুকারে সেদ্ধ করে পাওয়া যায়। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, খুব একটা মশলাপাতি দিইনি, কিন্তু পটল চিংড়িটা দারুণ হয়েছিল আজকে। নিবেদন করেছি এই দুধ দিয়ে কলা দিয়ে, এই প্রসেসটা আমি জানি সেটা মনসা ঠাকুরতলায় দেয়, কিন্তু বাড়িতেও দেওয়া যায় কি না সেটা জানতাম না। আগের দিনকে গল্প করতে করতে পাখি দিয়ে বললো যে পরের দিনকে তো দশহরা, সেজন্যই আজকে সকাল সকাল সমস্ত কিছু যোগাযন্ত্র করে পুজোটাও দিয়ে দিলাম। এই যে স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে বসবো। এখনও কাটায় দুটো এখনও বাজেনি, দেখো দুটো এখনও বাজেনি, বাজবে। আর এই টেবিলে সমস্ত খাবার সাজিয়ে রেখেছি, সমস্ত খাবার এখানে সাজানো আছে। এইখানে রয়েছে দেখো শাক, পাট শাক যেটা করেছিলাম, তারপরে আমরা সরিয়ে রাখি। আর তারপরে ডাল এই পাট শাক দিয়ে ডাল, আর এখানে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করেছি। আর এই হচ্ছে ভাত, কালকেকার ভাত ছিল, একটু জাস্ট গরম করে নিয়েছি। এই হচ্ছে খাবার সমস্ত সাজানো আছে। আর এটা হচ্ছে বাঘার মাংস, বাঘাকেও খেতে দিয়ে দেবো আমি খাওয়ার পর। হ্যাঁ, এত সব করলাম,
করে আর এই দেখো প্রেশার কুকারে আবার একটুখানি বসিয়েছি। প্রেশার কুকারে একটু ভাত, যদি কম হয় একটু ভাত আর একটুখানি ডিম সেদ্ধ বসিয়েছি। ডিম সেদ্ধটা তো খেতে পারবো না, থাক, রক্ত বক্ত দিয়ে এসে সন্ধ্যেবেলা যদি বা এখন না খাই বিকালবেলা এসে খাবো রক্ত দিয়ে এসে। আর এখানে বাঘা ঘুমোচ্ছে নিশ্চিন্তে, ও খাওয়া দাওয়ার নাম নেই কালকে থেকে। কালকে খেয়েছে রাত্রেবেলা, একটু ওকেও দেবো খেতে, আমি খেয়ে। এই দেখো বন্ধুরা, ঠিক 3:30-র সময় রেডি হয়ে নিয়েছি। 3:45 থেকে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। তো ওই 4টে থেকে আবার একটু রক্ত নেবে খাওয়ার পর। তো তারপর আর ভেতরে তোমাদের সঙ্গে আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি। আর যখন আমরা আসছি তখন এত জোরে বৃষ্টি হচ্ছিল, ওখানে তো কিছুক্ষণ বসেছিলাম মানে ওই ডিএস ডায়াগনস্টিক সেন্টারে। তারপরে ঝিরিঝিরি হচ্ছিল, আমি বললাম যে সত্যি জানো, তারপরে কি মুষলধারে যে বৃষ্টি এলো। এই দেখো বৃষ্টিতে অনেকটা ভিজে গেছি। আর বাবার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো সেই যখন এখানে দাঁড়াতে হলো, বাবা তো চাবি দিয়ে গেছে, বেড়াতে গেছে তো ওরা চাবি দিয়ে গেছিলো, তা ধূপ দেওয়ার জন্য দিয়েছিল। তো এর আর তো সময় হয় না ধূপ দেওয়ার। আমি বললাম যে এখানে আছি যখন, তখন শাটারটা খুলে একজনের ঠাকুরের ধূপটা দেখিয়ে দিই, দাঁড়ানো যাবে আর ধূপটাও দেওয়া যাবে। এই দেখো এখানে ঢুকে আর ঠাকুরের ধূপ জ্বালালো। আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখো ধোয়া হয়ে গেছে মুষলধারে। যাবো কি করে, দাঁড়াতে হবে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কি ভালো লাগছে। আর এই গরমের মধ্যে যদি একটুখানি বৃষ্টি এই বিকালবেলা করে আসে না, তখন এত ভালো লাগে। প্রচণ্ড গরম পড়েছিল। বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।